না দুধ না মাওয়া, শুধুমাত্র বাড়িতে থাকা সামান্য 3টি উপকরণ দিয়ে এক্কেবারে দোকানের মতো রাখি বন্ধন স্পেশাল এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে ঘি। আর এখানে ঘি আছে 25 গ্রাম। ঘিটাকে গলিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। এখানে ময়দা আছে 30 গ্রাম। ময়দাটা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। ময়দাটা যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু এই মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। মিশ্রণটাকে এখন ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এখানে দুধ আছে 100 গ্রাম। অল্প অল্প করে গুঁড়ো দুধটা ময়দার মধ্যে দিতে হবে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো দুধটাই ময়দার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধই আছে। এইবার একটা চিনি শিরা রেডি করে নিতে হবে। তার জন্য একটা সসপ্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। একটু ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। চিনি শিরাটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে। যখন এরকম হাতে নিয়ে দেখবেন ঠিক এরকম মোটা তারের মতো সৃষ্টি হচ্ছে, বুঝে নিতে হবে চিনি শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর যে ময়দা আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে চিনি শিরাটা দিয়ে দিতে হবে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধই আছে, বন্ধ রেখেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে যাবে দেখবেন একটু এরকম নরম হয়ে গেছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে পরে এটা আবারও শক্ত হয়ে যাবে। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশে কিছুক্ষণ রেখে দিতে হবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। প্রায় 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটা ট্রের মধ্যে নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে। তাহলে আমাদের এই মিষ্টির শেপটা দিতে সুবিধা হবে। দেখুন আমি ভালো করে মিষ্টির মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে অরেঞ্জ ফুড কালার আর কালারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা বাটার পেপার নিয়েছি আর এর মধ্যে অল্প একটু ঘি ভালো করে ব্রাশ করে দিতে হবে। তারপর এর মধ্যে যে মিষ্টির মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু হাত দিয়ে চেপে নিতে হবে আর একটু চৌকো আকার করে নিতে হবে। চাইলে এই সময় একটা বেলনি কাঠ দিয়ে একটু উপরটা বেলে নিতে পারেন, তাহলে উপরটা অনেকটাই সরল হয়ে যাবে। আর একটা স্প্যাচুলা দিয়ে 4 সাইডটা এরকমভাবে সেট করে দিতে হবে, একটা চৌকো আকার করে নিতে হবে। এইদিকে অরেঞ্জ কালারের যে মিষ্টির মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও একটা বাটার পেপারের মধ্যে পাতলা করে চৌকো আকার করে বেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা এরকমভাবে মিষ্টির উপরে সেট করে দিতে হবে আর এটাকে রোল করে নিতে হবে। এরকম আস্তে আস্তে রোলটাকে একটু টাইট করে করতে হবে, তাহলে মিষ্টিটা খুব সুন্দরভাবে রেডি হবে। রোলটা হয়ে গেলে হাত দিয়ে রোলটাকে এরকম চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এবার এটাকে এই বাটার পেপারের মধ্যেই মুড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না মিষ্টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চাইলে আপনারা ফ্রিজের মধ্যেও কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে পারেন। আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা একেবারে সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে এই মিষ্টিটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর আপনারা দেখুন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কতগুলো মিষ্টি রেডি হয়ে গেল। আর আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এই রাখি বন্ধনে নিজের হাতে মিষ্টি বানিয়ে বাড়ির সবার সঙ্গে শেয়ার করুন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।